This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার অন্তর্গত চিঁচুড়িয়া গ্রামের বাগদিপাড়ার ডায়রিয়ায় আক্রান্ত একাধিক রোগী ভর্তি রয়েছে বাহাদুরপুর গ্রামীণ হাসপাতালে। মঙ্গলবার রাতে বৃষ্টিকে উপেক্ষা করে চিঁচুড়িয়া তৃণমূল যুব কংগ্রেসের একদল যুবক হাসপাতালে গিয়ে রোগীদের খবরাখবর নেন, পাশাপাশি পানীয় জল এবং খাবার কিছু সামগ্রী তাদের হাতে তুলে দেন। তৃণমূল যুব কংগ্রেসের কর্মী অভিষেক ফৌজদার জানান, বেশিরভাগ রোগী এখন সুস্থ আছেন, তবে একজন গর্ভবতী মহিলাকে ডাক্তারের পরামর্শে আসানসোল জেলা হাসপাতালে রেফার করা হচ্ছে। আজ এত রাত্রে বাহাদুরপুর গ্রামীণ হাসপাতালে আপনারা এসেছেন কি কারণে? আমরা এসেছি কারণ চিচুড়িয়া গ্রামের আমার বুথের যে 179 নম্বর বুথ, মানুষ ডায়রিয়াতে অনেকদিন ভুগছে। তো আজকে অনেক পেশেন্ট ভর্তি হয়েছে। তো আমরা চিচুড়িয়া অঞ্চল তৃণমূল যুব কংগ্রেস থেকে যারা পেশেন্ট ছিল তাদেরকে আমরা কেক, জল এবং বিস্কুট দিয়ে সাহায্য করলাম। আপনারা কি দেখলেন, পেশেন্ট কেমন আছে এখন? পেশেন্ট এমনি সবই ভালো আছে এবং পেশেন্টের সঙ্গে কথাও বললাম, সবই ঠিক আছে। একজনকে যার পেটে বাচ্চা আছে পেশেন্ট, আমাদেরই বুথের একজন মহিলা, তাকে ডাক্তারবাবু রেফার করলো আসানসোল মহকুমা হসপিটালে এবং কোনো প্রবলেম নেই, সবই ঠিক হয়ে যাবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি বুথের যুব দায়িত্বে আছি, আমার নাম অভিষেক ফৌজদার। এই বিষয়ে ডাক্তার সরকার বলেন, চিঁচুড়িয়া গ্রামের যে 12 জন রোগী ভর্তি হয়েছিল তাদের মধ্যে 2 জনকে আসানসোল জেলা হাসপাতালে রেফার করা হয়েছে, বাকিরা এখন সবাই সুস্থ আছে। এখন মোটামুটি সবাই স্টেবল আছে, সবারই ইউরিন পাস করেছে আর মোটামুটি কন্ট্রোলের মধ্যে আছে। এখন পর্যন্ত কতগুলো পেশেন্ট অ্যাডমিট আছে এখানে? এখনো পর্যন্ত 10-12 জন আছে। সিরিয়াস সেই রকম কেউ আছে কি? সিরিয়াস একজন ছিল, সিরিয়াস মানে তার ব্লাড রিপোর্ট খারাপ এসেছিল, একজন 60 বছরের একজন মহিলা, তার কিডনি ফেলিওরের দিকে যেহেতু ব্লাড রিপোর্টটা এসেছিল সেই জন্য তাকে রেফার করা হয়েছে, তারা আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেছে। আর কোনো প্রেগনেন্ট মহিলা আছেন? আরেকজন মহিলা, তার যেহেতু প্রেগনেন্সি আছে ফলে তার পেটের বাচ্চা কীরকম আছে সেটা জানার যেমন দরকার আছে, পাশাপাশি তারও ব্লাড রিপোর্টে একটু খারাপ রিপোর্ট এসেছিল, তারও কিডনি ফাংশন টেস্ট করে যে রিপোর্টটা একটু খারাপের দিকে যাচ্ছে, ক্রিয়েটিনিন লেভেলটা একটু বাড়তির দিকে, সেই জন্য তাকেও রেফার করা হয়েছে। এতগুলো যে পেশেন্ট এখন পর্যন্ত অ্যাডমিট হয়েছে, তো এনাদের যে অসুস্থতা এটা কি কারণে মনে হচ্ছে আপনার? রোগের কারণে আজকে ব্লাড টেস্ট করে আমরা মোটামুটি যেটা পেলাম সেটা হচ্ছে টাইফয়েডের জীবাণু পাওয়া গেছে। মানে জীবাণু তো ডাইরেক্ট পাওয়া যায় না, আমরা ভিরাল টেস্ট করে পজিটিভ পাওয়া গেছে, মানে তাদের মধ্যে তাদের টাইফয়েড জীবাণু হওয়ার সম্ভাবনা বেশি। এটা কি প্রত্যেকটা পেশেন্টের মধ্যে? প্রত্যেকটার মধ্যে কম বেশি বলা যায়, কারণ 1, 2, 3 জনের তো পজিটিভ পাওয়া গেছে। হ্যাঁ, মানে বিড়াল 1:160 হলে পজিটিভ হয়, সেটা 3 জনের পাওয়া গেছে। বাকিদের 1:80, 1:80তে পজিটিভ সাধারণত ডাইরেক্ট বলা হয় না। আসলে ইনফেকশনটা কতদিন হয়েছে, অনেক দিন না হলে সাধারণত পজিটিভ হয়, কিন্তু এর মধ্যেই আমরা 3 জনের পুরোপুরি পজিটিভ পেয়েছি। জামুরিয়া থেকে সৌমেন রায়ের রিপোর্ট, বঙ্গবার্তা। এরকম আরও খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন।